হ্যাঁ, আমরা চাচ্ছি উন্নয়ন হোক। আমরা উন্নয়নের বাধা না, উন্নয়ন আমাদের জন্যই। গভর্নমেন্ট যদি উন্নয়ন করে সেটা শহর রাজ্যের বাসিন্দাদের জন্যই উন্নয়ন করবে। উন্নয়নের সাথে আমরাও আছি, কিন্তু তার সাথে গভর্নমেন্টকে ভাবতে হবে আমরা যে 30-40 বছর ধরে এখানে দোকান করছি, কারো বয়স 50 হয়ে গেছে, কারো 60 হয়ে গেছে, সে এমনও তো অবস্থায় তার সংসারটা কি করে চালাবে। তো গভর্নমেন্ট আমাদের অন্তত এই জিনিসটা ভেবে আমাদের পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করুক। উন্নয়নের আমরা কোনো দিন বাধা হই নাই, হবও না। আমরা সবসময় উন্নয়নের সাথে আছি বা থাকবো, কিন্তু গভর্নমেন্ট যাতে আমাদের বিষয়টা একটু ভাবে। আমরা অতি সাধারণ দরিদ্র ঘরের মানুষ, আমাদের পকেটে একটা ভালো জায়গা কিনে দোকান করার মতন সামর্থ্য নেই আমাদের। পূর্ত দপ্তরের উচ্ছেদের নোটিশের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল সিটু অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়ন। শুক্রবার রায়গঞ্জের হাসপাতাল মোড়ে অবস্থিত পূর্ত দপ্তরে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন দপ্তরের বাইরে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। নেতৃত্ব দেন সিটু নেতা কার্তিক দাস। পূর্ত দপ্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন সুর চড়িয়েছেন তিনি। কার্তিক বাবু জানিয়েছেন, গত 11 তারিখ নোটিশ জারি করা হয়। বলা হয়, ঘড়িমোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাস্তার দুধারে পূর্ত দপ্তরের জায়গায় থাকা দোকানপাট সরিয়ে নিতে হবে। 15 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের নেপথ্যে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি। যে এই হকারদের যারা এই পথের ধারে, আমরা মনে করি যে কোনো রকম অবস্ট্রাকশন ছাড়াই জনগণের অসুবিধার সৃষ্টি না করেই তারা যে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, বিশেষ করে শিলিগুড়ি মোড় থেকে এই ঘড়িমোড়, সেই জায়গায় দাঁড়িয়ে এই নোটিশ অবিলম্বে বাতিল করতে হবে। আমরা মনে করছি যে এই নোটিশের মধ্য দিয়ে পক্ষপাতমূলক নোটিশ জারি করা হয়েছে। এটা কারণ আমরা জানি এই রাস্তার মধ্যে বড় বড় বিল্ডিং রয়েছে। পিডব্লিউডি জায়গার উপরে যদি রাস্তাটা দেখা যায়, সেখানে অনেক বিল্ডিং পড়বে, বড় বড় মানুষদের, বড় লোকদের বিল্ডিংগুলো আছে, অনেক প্রভাবশালী মহলের দোকান আছে। তাদেরকে কোনো নোটিশ দেওয়া হলো না। ওই রাস্তায় ড্রেনের উপরে যারা ছোটোখাটো ব্যবসায়ী ব্যবসা করে খায়, তাদের বিরুদ্ধে সরকারের যত সব আক্রমণ, তাদেরকে নোটিশ দিয়ে উচ্ছেদ করবার কথা বলা হলো। আমরা এই পক্ষপাতমূলক নোটিশ মানছি না, তাই আজকে আমরা এখানে হকার্সদের দাবি নিয়ে অবস্থান, বিক্ষোভ এবং আমরা ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছি। আমরা দাবি জানাচ্ছি যে এই বেআইনি নোটিশ বলা ভুল, এই নোটিশ যেটা জারি করা হয়েছে, যেটা উচ্ছেদ করা হলে আমাদের হকার্স ভাইদের, ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মারা হবে। সেই নোটিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমাদের হকার্সদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য হকার্সদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই সব দাবি নিয়ে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচিতে। পূর্ত দপ্তরের এই সিদ্ধান্তের জেরে রীতিমতন ভেঙে পড়েছেন ব্যবসায়ীদের একাংশ। তারা জানিয়েছেন, 25 থেকে 30 বছর ধরে নিয়ম মেনেই ব্যবসা করছেন। এখন আচমকা উচ্ছেদ করলে পরিবার নিয়ে পথে বসতে হবে। কোনো উল্লেখ করে নাই তো, আমাদেরকে একটা সময়ও দেয় নাই। 15 দিনের মধ্যে আমাদের দোকান সরাই নিতে বা ভেঙে ফেলতে বলছে, নাহলে ওরা সরকার থেকে ভেঙে দিবে বলছে। কেন, কি কারণে ভাঙার কথা? কিছু কারণ উল্লেখ করে নাই, যে ওরা কোনো উন্নতি উন্নয়ন করবে বা কিছু করবে, সেই ব্যাপারে কোনো আমাদের কিছু জানায় নেই। আর আমরা এখানে 25-30 বছর দোকানদারি করতেছি। এখন আমাদের সংসার হয়ে গেছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে। এখন আমরা যাবো কোথায়? এটা নিয়ে আমরা চিন্তায় পড়ে গেছি। আমাদের কোনো রাস্তাও নাই, বিকল্প কেউ নাই। এখন আমরা কি করবো এটা নিয়ে ভাবতেছি। আমরা কি চাচ্ছেন আপনারা তাহলে? আমরা চাচ্ছি কি, সরকার থেকে এটা কিছু করে দেখ। আমাদের এতদিন দোকানদারি করতেছি, আমাদের একটা হকার মার্কেট বা একটা কিছু করে দিয়ে আমাদের উচ্ছেদ করুক। আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়ন হোক। অবিলম্বে নোটিশ বাতিলের দাবিতে এদিন পূর্ত দপ্তরের কার্যনির্বাহী আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়। দপ্তরের আধিকারিক শরদিন্দু মণ্ডল জানিয়েছেন, শহরকে যানজট মুক্ত করতে জেলা রোড সেফটি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে এই ধরনের একটা রোড সেফটি কমিটি আছে, ঠিক আছে? তো আমাদের সাব ডিভিশনাল অফিসার যিনি আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার সাথে এখানে এসডিও সাহেব, এখানকার লোকাল যে এমএলএ এমপিরা আছেন, তাদের নিয়ে একটা কমিটি আছে, রোড সেফটি কমিটি। তো সেই কমিটির প্রত্যেক মাসে একটা করে রোড সেফটি মিটিং, ঠিক আছে? তো এই কিছুদিন আগে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে ডিসাইড করা হয়েছিল যে আমাদের আপাতত শিলিগুড়ি মোড় থেকে ঘড়িমোড় পর্যন্ত এই শহরের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, সেইটা যানজটমুক্ত করা। উদ্দেশ্যটা একটাই, যাতে পথচারীদের যাওয়া আসার সুবিধা হয়। মেন রাস্তার ওপরে যদি দোকানপাটগুলো চলে আসে,
তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ওই রাস্তার ফুটপাত দিয়ে মানুষজন হাঁটতে পারছে না। দ্বিতীয়ত গাড়ি ঘোড়া যেগুলো শহরের বুকে মানে মার্কেট প্লেসের মধ্যে যে পার্কিংগুলো হচ্ছে সেটা মেন ব্ল্যাক টপের ওপরে পার্কিংগুলো হয়ে যাচ্ছে। এর ফলে পথচারীদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, স্কুলে যাওয়ার যে বাচ্চারা আছে তাদের অসুবিধা হচ্ছে, মুমূর্ষু রোগীরা হসপিটালে পৌঁছতে দেরি হচ্ছে। তো RCTV সংবাদ, রায়গঞ্জ।